প্রীতি কর্মকার, বয়স 22, পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। হ্যাঁ, একটা মহিলার সাথে কথাবার্তা বলে। তো ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে তো, কেউ কাউকে সহ্য করতে পারবে না, বিচ্ছেদ ক্রিয়া করা আছে। মাঝে মধ্যে একটা ছেলের সাথে কথা বলে। ও তো মাঝে মধ্যে একটা ছেলের সাথে কথা বলছে, সেটা তো আপনি জানেন। সেটা সেদিকে এগোতে চাইছে। ঠিক বলছি কি না? এটা তো স্বীকার করেন আপনি, যেটা সত্য সেটাই বলা হবে এখান থেকে। কিন্তু একদম মানে ওদের জামাইয়ের বাড়ি ফ্যামিলিও ভালো না, জামাইও ভালো না। ও চেষ্টা করছে সংসারটা করবার, কিন্তু কোনোভাবেই না, মেয়েরও ইচ্ছা নাই। কিন্তু মেয়ে কিন্তু অন্য একটা ছেলের সাথে দেখতে পাওয়া যাচ্ছে, কথাবার্তা বলে, ঠিক আছে, কিন্তু পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে। তাহলে কি চাইছেন আপনারা? কি চাইছেন? যাতে সংসার হয়? যদি না, আমরা অনেক চেষ্টা করেছি, সংসার কি চেষ্টা করছেন হয়? এখন আর চাইছেন না, তাই তো? কিন্তু যার সঙ্গে কথা বলছে সে কি ভালো পাবে? নাম বলুন। আমি নাম জানি না। মেয়ের নাম বলুন আরেকবার। মেয়ের নাম বলুন, কর্মকার, বয়স বলুন। প্রীতি কর্মকার, 22। না না, ঠিক দেখাচ্ছে ঠিক না। দেখাচ্ছে। সাবান করে, নেশাবানও করে, অন্য মেয়ের সাথে কথা বলে। আমি বলে দিচ্ছি কি করতে, দাম তো কৃপা হবে। বলুন আপনার নাম বলুন, বয়স কত? সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বর্তমানে জানতে যাওয়া হয়, ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, 3 থেকে 4 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। আয় উন্নতিও পড়ে যাবে, আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেনও হবে, এরকম দেখতে পাচ্ছি। ইউরিনারি ইনফেকশন, প্রেতের ঝাপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাই। সমস্যা নিয়ে এসছেন আগে আপনি বলুন, মূল কি সমস্যা নিয়ে আসছেন? এটা কতদিন ধরে ফিল হচ্ছে আপনার? প্রেতের ঝপটটা লাগে আপনার, আর মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না, বাঁ দিকটা প্যারালাইসিস হয়ে যেতে পারে পরবর্তীকালে। বুঝতে পারছেন আমি কি বললাম? আমি বলে দিচ্ছি কি করতে। দাম বিচ্ছেদ হয়েছে আপনার? হ্যাঁ, থাকে না তো আপনার সাথে, তো থাকে না একসাথে, কিন্তু অন্য একজন পুরুষও দেখাচ্ছে, কিন্তু আপনাকে সমস্যা তৈরি করতে পারে, বদনাম করার চেষ্টাও করতে পারে বলছে বাবা। এরকমও দেখতে পাচ্ছে। আপনার প্রেত বসে, ঠিক আছে, কৃপা হবে পরবর্তীকালে, কিন্তু নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে, হাতে পায়ে টানও ধরবে আপনার, ধরছে, যান কৃপা হয়ে যাবে। যেগুলো বললাম মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। হ্যাঁ, কি নাম আছে তোমার? নাম বলো। বয়স? সবার আগে আপনাকে বলছি, পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা হওয়া উচিত ছিল। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভোগেন। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে। এছাড়া পরবর্তীকালে কর্মবন্ধন আর বিবাহ বন্ধনও করা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একটা পুরুষের মাধ্যমে বদনাম ও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। সেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কোনো প্রশ্ন আছে? ওর ওর চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? সেটা তো আমি বললামই, যে রক্তের সমস্যা, নার্ভের সমস্যা হচ্ছে, ওর সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হচ্ছে। একটা ছেলের মাধ্যমে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, বদনামও হবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? কৃপা হবে, আমি বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে? কোথা থেকে আসছেন? কোথা থেকে? নিজেদের বাড়ি? ধামের বিষয়ে কী বা জানতে পারলেন? अच्छा, बोले दीजिए कि कुत्ता दामते कृपा হবে। श्रीकांती शर्मा। उम्र कितना है आपका? 41। एक महिला और एक पुरुष दिख रहा है, हस्बैंड के घर के तरफ से तंत्र मंत्र जादू टोना करने की कोशिश किया जा रहा है। हाँ, काला जादू का प्रभाव भी दिख रहा है आपके ऊपर, प्रेत का झपट्टा भी है, और विच्छेद क्रिया किया गया है 2 बार। झगड़ा झमेला अशांति लगा ही रहेगा, हमेशा लगा रहता। हाँ, और आपका जो हस्बैंड है उनको तीव्र मोहिनी वशीकरण भी किया गया है एक महिला के तरफ से। वो विरूप हो जाएगा, विमुख हो जाएगा आपसे, ऐसा दिख रहा है मुझे। और एक ऑपरेशन का योग भी बन रहा है आपका, सिस्टर ट्यूमर का भी योग है। किसका? मेरा? हाँ, ऐसा दिख रहा है। बैक पेन भी होगा। बैक पेन, बहुत दर्द, कमर 4 साल से हम परेशान है, पैर में ये सब दर्द करता है, दिन पर दिन मैंने दर्द मेरा और प्रेत का झपट्टा भी है,
छाती में भी बैठता है प्रेत और नाभि के नीचे भी दबाव देता है, ऐसा दिख रहा है। घुटनों में भी दिक्कत होगा, हाँ, दर्द हो रहा रात में ठीक से नींद भी नहीं होगा। है। हाँ, और आय उन्नति भी गिर जाएगा, धन नहीं रुकेगा हाथ में। नहीं रुकता है। और जहाँ पर आप रहते हो ना, हाँ। वास्तु दोष और पितृदोष दो ही है, ऐसा दिख रहा है मुझे। जादू टोना किया जा रहा है हस्बैंड के घर की तरफ से, और बाहर का एक महिला भी दिख रहा है, जो काला जादू करने की भी कोशिश कर रहा है। हाँ। कहाँ से हो आप? हावड़ा से। धाम के बारे में कैसे पता चला? हमको एक जन बताया है। अच्छा, खुद का घर है उधर? मैंने अभी ना 4 साल बाद हम फ्लैट लिए हैं। अच्छा, जो बताएगा ठीक बताएगा कि नहीं? नहीं ठीक बताया, लेकिन मैंने यही- बाहर कोई पूछा तो नहीं आपसे नहीं, ये कहाँ से आए हो, क्या नहीं। प्रॉब्लम लेके आए हो? नहीं, कोई नहीं। इधर से सब ठीक बताएगा है ना? हाँ। बोलिए जय शिव धाम। जय श्री राम। हाँ, आपका एक क्रिया होगा, मैं बोल रहा हूँ। नाम बोलून, अपना नाम बोलून, সুব্রত সিংহ বয়স বলুন। বয়স 26 আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র হয় তত্র হয়, আলোচনা করা কাজ হবে না, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। নেশাবান করা হয়, ক্যান্সারের যোগ রয়েছে বলছে। নেশা করেন না আপনি? করেন না? হ্যাঁ সেটা বলুন। এখানে ধরা পড়ে যাবেন আপনি। মা আছে বলে ইশারাও করছে ভিডিওতে। নিয়ে দেখি মাসি, আচ্ছা মাসি আছে, ওটা এমনভাবে বলেছে আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা মেয়ে বা মহিলার মাধ্যমে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে, এরকমই দেখতে। প্রশ্ন আছে? আমার একটা কাজের জন্য কাজের দিকটা ওটা তো বললাম যে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে। আগে তো বাধা কাটাতে হবে। বাবার বাড়ির তরফ থেকে সমস্যা দেখাচ্ছে। কোথা থেকে আসছো, কোথা থেকে? আমি আসছি সোদপুর থেকে। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলে? ধামের বিষয়ে ইউটিউব থেকে। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে নাম বলো তোমার। বর্ষা বিশ্বাসের বয়স কত? আচ্ছা, সবার আগে তোমার ব্যাপারে বলছি। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে। সাইকেলটা চেঞ্জ হবে। দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্য রূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর বিবাহ বন্ধনও দেখাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। প্রেতেরও ঝপটটা লাগে ক্রিয়া হবে। এখন মেন সমস্যা আমার মেয়ের জন্য এসেছি। পড়াশোনার দিক তো ঠিক দেখাচ্ছে না, না। একদমই ঠিক না। মানে পড়তে যা পড়াশোনাতে একদম মন নেই। আর মাঝে মাঝে কি মানে আমি যখন কাউকে দেখতে পাই না, হঠাৎ তার সাথে আসছি, কিন্তু দেখতে দেখতে হঠাৎ মাঝ রাস্তায় তার সাথে দেখতেই পাচ্ছি না। জানছি অনেকটা রাস্তা অন্ধকার, তাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যেখানটা করে আলো আছে আমি সাইকেল জোরেই চালাই, আসতে চালাই না, আমার একটু ভয় লাগে বলে। কিন্তু তা কোনো মানুষকে আমি তাকে দেখতে পাই না। এবার তারপর থেকে হঠাৎ এসে আগে হতো যে মানে গা হাত ঝিনঝিন করতে হতো, গা হাত কেমনটা হতো। আচ্ছা, হতে হঠাৎ হঠাৎ এত কান্না পেতো, মানে আমি কান্নাকে ধরে রাখতে পারছি। অটোমেটিক কান্না পেতো? অটোমেটিক কান্না পেতো। কতদিন আগে হতো এরকম? এই 8 থেকে হয়েছে। হ্যাঁ, এইটাকে হচ্ছে প্রথম থেকে। তো অন্য জায়গায় দেখাননি আপনি? হ্যাঁ, গ্রামের ঠাকুর দেবতাকে দেখিয়েছি, তারা বলে একটু হাওয়া বাতাসের দোষ হ্যাঁ, লেগেছে, দৃষ্টি আছে বলেছে। দৃষ্টি আছে। এবার তারপরে এমনি হঠাৎ কান্না পেতো, তারপরে গা হাতে প্রচন্ড যন্ত্রণা হতো, মানে আসার কাছে কোথাও স্থির হয়ে তো থাকতো। ডাক্তার দেখানো হয়েছিল না? দেখানো হয়নি? না, এটার বিষয়ে ডাক্তার ঠিক আছে, ঠিক গা আছে। হাতে যন্ত্রণা হতে হঠাৎ মানে কেউ যদি গা ফা ছেড়ে দিত, তখন একবার তো মানে পুরো নেতিয়ে পড়তাম। মানে সে আমাকে ডাকছে, আমি সব শুনতে পাচ্ছি, আমার বিষয়ে ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেছি। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বাড়ি ভাড়া থেকে। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? এই তো ফোন থেকে। ইউটিউব নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? হ্যাঁ, আমাদের নিজস্ব বাড়ি। বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে কৃপা। কি আছে তোমার? আমার নাম ঈশান মন্ডল। বয়স কত? 11। 11। কি নাম আছে ওর? ওর নাম কি? শুভজিৎ মণ্ডল। বয়স কত? এই 3 বছর, 23 তারিখ নাম বলুন আপনার। গৌরী মণ্ডল। বয়স বলুন। 29। ওর ব্যাপারে বলছি, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বাচ্চার বিষয়ে বলছি, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়া ঠিক দেখাচ্ছে না, সামনে একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, ওকে চোখে চোখে রাখতে হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একাধিকবার জানতে যাওয়া হয়, ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া 3 থেকে 4 বার করার চেষ্টা করা হয়েছে।
অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে। আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে। কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3 নামক জয়েন্ট হাড়ের সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে, এছাড়া চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, সামনে একটা অ্যাক্সিডেন্টের অপারেশনের যোগও রয়েছে, আপনার হাজব্যান্ডেরও খুবই খারাপ যোগ আসছে বলছে বাবা, সম্পূর্ণ বিছানা শয্যাশায়ী হয়ে পাওয়া যাচ্ছে। ওনার তো ব্রেনে সমস্যা আর কোমর থেকে পা অবধি সমস্যা, প্যারালাইসিস হওয়ার যোগও রয়েছে ওনার, প্যারালাইসিস হয়ে আছে উনি, 2 বছর হয়ে ওনার সেরিব্রালও হয়েছে আর ভালভে সমস্যা বুকে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি হাঁপানিরও সমস্যা হবে ওনার, উনি বেশি দিন নেই বলছে বাবা। আমি বলে দিচ্ছি কি করতে হবে, দাম থেকে কৃপা হবে। বলুন কোথা থেকে আসছেন, কোথা থেকে? আচ্ছা বলুন, কোনো প্রশ্ন আছে ওর ব্যাপারে? ওই পড়াশোনা নিয়েই বাবা, একটু কথা শোনে না। ওটা তো বললাম আমি। আর আর এইটা তো মানে প্রচন্ড বদমাস, করতে তো বসতেই চায় না বললে। প্রশ্ন বাবা, আমার ঘরে তো এরকম ঝগড়া অশান্তি তো হয়ই, আর এমনি দিনা নাই তো খুব পড়ে গেছি, আর কাজ তো নেই হাজবেন্ডের কোনো। ওটা তো বললাম যে হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনার কোনো প্রশ্ন? ওনার তো মাথায় তো রক্ত জমাট বেঁধেছে রয়েছে দেখাচ্ছে বাবা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা। কত থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা। বলুন আপনার নাম বলুন, বয়স কত? কি মজুমদার? জীবন কুমার মজুমদার। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকেই জানতে যেত, সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে, নিকট লোক দেখাচ্ছে, একজন মহিলা এবং একজন মেয়েও যুক্ত রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না। কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া প্রোস্টেট গ্ল্যান্ডের কিডনিতে হালকা সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না, এরকম দেখতে পাচ্ছে। পূর্ণ কর্মবন্ধন দেখতে পাচ্ছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না। কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়াতে পারেন। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চলে দেখেন। আগে আপনি বলুন। মানে সমস্যা হচ্ছে, আমার একটা জায়গা নেই, মানে আমার 4.5 জায়গার মধ্যে একজন আপনি লিগাল পুলিশি কেসে জড়াবেন বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বৃদ্ধি পাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জমিতে ক্ষতি করা রয়েছে, মানে যে জমিটার কথা আপনি বলছেন সেখানে ক্ষতি করা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। সে ক্ষতিটা আগে কাটাতে হবে। এখন বর্তমানে কি পরিস্থিতি তৈরি হয়েছে? বর্তমানে পরিস্থিতি হচ্ছে ওই জায়গাটা, মানে এখান থেকে যেরকম দমদম অত দূর জায়গাটা, ওখানে গিয়ে বসে গেছে, উঠতে চাইছে না, উঠতে চাইছে না, এবং ওর জায়গা হচ্ছে আলাদা, কিন্তু ওইটাকে প্রমাণ করছে এটা আমার। কিন্তু ওটা লিগাল কেস অনুযায়ী আপনাকে এগোতে হবে, নাহলে কিছু করতে পারবেন না। আমি এগিয়ে রয়েছি, এবং 2003-এ ডিগ্রি হয়েছে। তা আমি সেটা ঠিক বললাম কি না সেটা বলুন। যেগুলো বললাম ঠিক বললাম কি না? আমি কি বললাম যে লিগাল পুলিশি কেসে আপনি জড়াতে পারেন। ঠিক আছে, আর বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। ওই জমিটার উপর এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার বিষয়। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। জয় শিব ধাম। এর আগে আসা হয়েছে তো আপনাদের, অনেকবারই এসছেন তো। ধাম থেকে কৃপা অনুভব বুঝতে পারছেন? কিছু কি কি কৃপা বুঝতে পারছেন? ইসিজি রিপোর্ট এসেছিল, আমি ভেবেছিলাম, আমরা খুব ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম ব্লকেজ থাকবে, কিন্তু কিচ্ছু হয়নি কৃপায়। আমি বলেছিলাম এখানে আসবো। আচ্ছা আর আচ্ছা। আপনি বলেছিলেন আমার ভাই একটা টাইমে ঠাকুর দেবতা মানতো না, কিন্তু আপনার কথায়, আপনার কৃপাতে ও 16 সোমবার করছে। 16 সোমবার করছে, বাহ বাহ বাহ, হলো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো। অনেক কৃপা পেয়েছে, আরও কৃপা হবে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। কোথা থেকে আসছেন জানো আপনারা? আচ্ছা, আরেকবার অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনার সঙ্গে আরো কথা বলা। নিশ্চয় নিশ্চয়, নামটা লিখে দেবেন, নামটা লিখে দেবেন। জয় শিব। ওনাদের প্রসাদ দিতে, প্রসাদ দিতে ওনাদের। অবশ্যই পেয়ে যাবেন। জয় শিবধাম, জয় শিবধাম। জয় শিবধাম, জয় শিব। কতদিন আগে এসেছিলেন লাস্ট? আমরা এসেছিলাম 1 বছর হয়ে গেছে, তখনও হ্যাঁ বাবা, এই তো সেই হ্যাঁ 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 হ্যাঁ। আপনার ক্রিয়াও তো হয়েছিল বোধ হয়। বিয়ে হয়েছে। বাহ, ছেলে না মেয়ে? ছেলে। বাহ বাহ বাহ, আপনারা খুশি তো? খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো। আপনাদের দয়া। মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো?
খুব ভালো এই খুব যে ভালো মেয়ে ফ্রি পেয়েছে আর এই যে ছেলে ফ্রি পেয়েছে। কোনো রকম অসুবিধা হয়নি বা এখন আপনি ঠিক আছেন, সুস্থ আছেন, ভালো আছেন? খুব ভালো খুব ভালো খুব ভালো। কত কত বয়স হলো? 7 মাসে পড়েছে। 7 মাসে পড়েছে। শ্বেতাকন্দের মূল কালো কারে সোমবার দিনকে নামগোত্র বয়স দিয়ে শোধন করিয়ে আচ্ছা আচ্ছা পড়িয়ে দেবেন, ঠিক আছে? আর একটা অষ্টধাতুর কবচ দিয়ে দেবেন, ধারণ করিয়ে দেবেন, কৃপা শুরু হয়ে যাবে, সব ঠিক থাকবে। আমি ঝাড়াও লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কবচটা গলায় দিয়ে দেবেন, ঠিক আছে? আর চরণের ফুল দিয়ে দাও তো, ঠিক আছে? বাবা তুমি একটু কোলে নাও বাবা। शिव गंगे रुद्रा